ঠিক আছে। হ্যাঁ যাক আমি পরে কেমন লাগছে জামিল তোমার এখন আল্লাহ রহমতে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আগের থেকে তো ভালো, আগের জিনিস মনে পড়তেছে তো? জি জি মনে করতেছি। আচ্ছা, আমরা এখানে কোরআনি চিকিৎসা দিয়ে থাকি, শিরিক বিদাত মুক্ত। মানে চিকিৎসা হতে হবে তিনটে জিনিস হতে হবে, যে লেখা আছে এখানে শিরিক বিদাত মুক্ত সহি কোরআন হাদিস বিজ্ঞান ও যুক্তির আলোকে চিকিৎসা। কারণ বিজ্ঞানও থাকতে হবে, যুক্তিও থাকতে হবে। একটা রোগী, জিনের রোগী, তার গায়ে লাঠি দিয়ে পিটাইতেছে, এখানে কোনো বিজ্ঞান নেই, কোনো যুক্তি নেই। কোন যুক্তিতে গায়ের মধ্যে আঘাত করবে? মরিচ পোড়ায় নাকের মধ্যে ঠাইয়ে দিল, এটা কোনো যুক্তিতে বলে না। তো এটা কোরআন হাদিস এবং বিজ্ঞান ও যুক্তির আলোকে ট্রিটমেন্ট দেওয়া হয়। আমাদের সেভাবে ট্রিটমেন্ট দেবো, সম্পূর্ণরূপে সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। তো হুজুরের কাছ থেকে কিছু কথা নেই আমার এই চিকিৎসার ব্যাপারে। জি হুজুর, ইনশাআল্লাহ চিকিৎসা তো আপনি বহুকাল ধরে আমাদের দেখতেছেন, তাই কেমন লাগে আপনার কাছে? কেমন লাগে এটা শুধু মন্তব্য, যে এটার ব্যবস্থাটা কিরকম মনে হচ্ছে না বলেন? অল্প একটু খালি হালকা একটু না, এটা বলেন, ইসে উঠতেছে এমনি সার্বিক চিকিৎসাটা কিরকম? আচ্ছা আচ্ছা, যারা বলুক তাহলে এই চিকিৎসাটা এখন আপনাদের কাছে কেমন লাগলো এখনকার? এই চিকিৎসা আমার কাছে ভালোই লাগলো ইনশাল্লাহ। আমি যে আমার ব্যস্ত নিয়ে আসছিলাম, এটাই অনেক দোয়া করি যে আল্লাহ তালা আমার ব্যস্ত আপনার চিকিৎসাটা আল্লাহ তালা যেন মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুস্থতা নসিব করার মালিক। তো এই চিকিৎসা, এই তরিকাটা আপনার কাছে কীরকম মনে হচ্ছে, আপনি একটু মন্তব্য করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। যে আলহামদুলিল্লাহ হুজুরের চিকিৎসা করলো সম্পূর্ণ কোরআন এবং হাদিসের আলোকেই, কারণ শিরিক মুক্ত বেদাত মুক্ত চিকিৎসা এখানে করা হয়। আলহামদুলিল্লাহ হুজুরের মুহূর্তের মধ্যেই আমাদের মুফতি হাবিবুল্লাহ শেখ সাহেব দামাত বারাকাতুহু হুজুরে একবারে পুরা শরীরভাবে কোরআন এবং হাদিসের আলোকে চিকিৎসা করে আমার সামনে একটা জিনদের ছাড়াইল, এই ছেলেটাকে জিনে ধরছিল, যে অনেক করার পরে একবারে পুরোপুরিভাবে কোরআন এবং হাদিসের আলোকে চিকিৎসা করলো মুহূর্তের মধ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআন এবং হাদিসের কালামের উসিলায় মুহূর্তের মধ্যে জিন বাধ্য হয়েছে ছাড়তে, এবং রোগী এখন পুরোপুরি সুস্থ। আমি যখন আসছিলাম তখন রোগীর অবস্থা অন্যরকম ছিল, এখন আমাদের সামনে বসা আছে, স্বাভাবিক অবস্থা আছে আলহামদুলিল্লাহ। হুজুরের আমরা চাইতেছি হুজুরের জন্য আল্লাহ তাআলা আরও উঁচু মাকাম দান করে এই জগতে, এবং প্রত্যেক হার লাইনে যেন আল্লাহ তাআলা হযরতকে উঁচু মাকাম দান করেন এবং জাযা খায় দেন। আসসালামু আলাইকুম। জামিল, তোমার কেমন লাগতেছে আল্লাহর রহমতে? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আগের চেয়ে। আলহামদুলিল্লাহ, ভালো থাকবে।